হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়াছিলাম দ্বিঘাত সমীকরণ ক্লাস 11। দ্বিঘাত সমীকরণ কিছু থিওরি করেছি, তোমরা দ্বিঘাত সমীকরণ পার্টগুলো ভালোভাবে দেখবে, তাহলে বুঝতে পারবে অনেকগুলো। আর বাকি সব কিছুর প্লেলিস্ট করা আছে আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের যদি কোনো কিছু থাকে তো আমাকে কমেন্ট করতে পারো। আর সব দেখা যাক, কাজ শুরু করা যাক নাকি? কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা দ্বিঘাত সমীকরণের কিছু থিওরি করবো আজকে, আরো কিছু থিওরি বাকি আছে, তারপর ওই টাইপের কিছু অঙ্ক করে দেবো। তো দেখো, তো দ্বিঘাত সমীকরণের আমরা বলেছিলাম আগের দিন তোমার একটা দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে? আমরা ক্লাস 10 পড়েছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওই দ্বিঘাত সমীকরণের এ নট ইকুয়াল টু 0 একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? তার যে থিওরি গুলো ছিল, তার দুটো বীজ যদি আলফা বিটা ধরে নিয়েছিলাম, তাহলে আলফা প্লাস বিটা সমান হয় মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সি বাই এ। বা একটা দ্বিঘাত সমীকরণের বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আমরা কি বলেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 এটা সমীকরণ হয়, ঠিক আছে? এগুলো ক্লাস 10 ছিল। আমরা দ্বিঘাত সমীকরণ এবারে জানবো বীজের প্রকৃতি নির্ণয়, ঠিক আছে? বীজের প্রকৃতি নির্ণয় বলতে যে টু ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা যে দ্বিঘাত সমীকরণটা পাচ্ছি তার বীজগুলোর প্রকৃতি নির্ণয় আমরা করবো, ঠিক আছে? আমি ইংলিশে আমি লিখেছি, বাংলাটা তোমরা ট্রান্সফার করবে। লেট দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন কি করছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 উইথ a নট ইকুয়াল টু 0। অবভিয়াসলি কন্ডিশনটা হচ্ছে a নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তো আমি আলফা বিটা যদি রুট ধরি, তাহলে আলফা সমান কত হবে, মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2, আর বিটা সমান হবে মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2, ঠিক আছে? আচ্ছা, এই নিরূপকটা কত হয় আমরা জানি, নিরূপকটা হয় b স্কয়ার মাইনাস 4ac। নিরূপক বা ডিসক্রিমিনেন্টটাকে আমরা সংক্ষেপে লিখে d দিই, ঠিক আছে? মনে রাখবে এটাকে নিরূপক বলা হয়, b স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, এবারে কন্ডিশন কিছু পাবো আমরা পেয়েছিলাম, দেখবে যখন আমরা ক্লাস 10 করেছিলাম, যখন d গ্রেটার দেন 0 হয়েছিল, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, তখন আমরা পেয়েছিলাম কি, রিয়েল এবং আনইকুয়াল রুট, বাস্তব এবং অসমান। যখন d ইকুয়াল টু 0 হয়েছিল তখন কি হয়েছিল, বাস্তব এবং সমান, ঠিক আছে? আর যখন d লেস দেন 0 হয়েছিল তখন আমরা কি পেয়েছিলাম, অবাস্তব বীজ পেয়েছিলাম, অবাস্তব বীজ। তখন আমরা কোনো মান পাবো না, তখন আমরা বলেছিলাম ক্লাস 10, কিন্তু এখানে আমরা কমপ্লেক্স নাম্বার পাবো, ঠিক আছে? তো d, হ্যাঁ, তো ফার্স্ট কেসটা দেখো, যদি d b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, দ্যাট ইজ d গ্রেটার দেন 0, বা d এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, ঠিক আছে? d এর যে ভ্যালুটা বেরোবে সেটা সাপোজ সামথিং কিছুটা বেরোবে পজিটিভ দিয়ে, তো দেন দ্য রুটস অফ দ্য দেন দ্য রুটস আলফা বিটা অফ ইকুয়েশন 1 আর কি হয়, রিয়েল এন্ড আনইকুয়াল। এটা তো আমরা জানতাম, বাস্তব এবং অসমান, ঠিক আছে? তো আবার দেখো এর আরো কেস, যদি d টা গ্রেটার দেন 0 হয় এবং d টা বলছে যদি পারফেক্ট স্কয়ার হয়। পারফেক্ট স্কয়ার মানে এখানে আমাদের কিছু নতুন টার্ম আছে, সেগুলো জানতে হবে আমাদের, ভালোভাবে থিওরিগুলো দেখবে, ঠিক আছে? এবং খাতায় নোট ডাউন করবে, তাহলে বুঝতে পারবে। ইফ d গ্রেটার দেন 0 and d ইজ পারফেক্ট স্কয়ার, মানে d টি যদি পূর্ণবর্গ রাশি হয়। পূর্ণবর্গ রাশি কোনটা? পূর্ণবর্গ রাশি আমরা জানি না, যদি আমরা এরকম ভাবে ট্রান্সফার করে দিই x - 2 এর হোল স্কয়ার, এটা পূর্ণবর্গ রাশি, 2 স্কয়ার, এগুলো তো পূর্ণবর্গ, ঠিক আছে? তো যদি d এরকম একটা পারফেক্ট স্কয়ার হয়, ধরো সাপোজ পেলে তুমি 144, ধরো এরকম d এর ভ্যালুটা পেলে 144, মানে কত, এটা 12 স্কয়ার পড়ে কিনা লেখা যায়, এটা বলবো d ইজ পারফেক্ট স্কয়ার যদি এরকম হয়, ঠিক আছে? তাহলে দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 1 আর রিয়েল, রেশনাল এন্ড আনইকুয়াল। মানে কি হবে, তাহলে তার রুটগুলো কি হয়, বাস্তব হবে, রেশনাল হবে। রেশনাল মানে কি, মূলদ হবে, এবং অসমান, আনইকুয়াল হবে। আনইকুয়াল মানে হচ্ছে অসমান। তাহলে কি বললাম, যদি d গ্রেটার দেন 0 হয়, এর আরো কেস আছে, প্রত্যেকটা কেস বলছি আমি, এর a আছে, b আছে, c d করে আমরা যাব। ইফ d গ্রেটার দেন 0 d ইজ পারফেক্ট স্কয়ার, দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 1 কি বললাম, রিয়েল, বাস্তব, ঠিক আছে? রেশনাল, মূলদ, এন্ড আনইকুয়াল এবং অসমান, ঠিক আছে? এটা হয় বাস। এরপরে আছে নিরূপকের কেসগুলো বলছিলাম, যদি নিরূপকটা গ্রেটার দেন 0 হয় বা ডিসক্রিমিনেন্ট d টা গ্রেটার দেন 0 হয়, তাহলে তার আমরা কেসগুলো পাচ্ছিলাম। তো কেস এটা আমি লিখেছিলাম, কেস বি দেখো, যদি d টা গ্রেটার দেন 0 হয় ও d টা যদি পারফেক্ট স্কয়ার না হয়, কোনো d টা যদি পূর্ণবর্গ না হয়, d ইজ নট এ পারফেক্ট স্কয়ার, প্রত্যেকটা টার্ম কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক আছে আমাদের। দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 1 আর রিয়েল হয়, ইররেশনাল হয়, আর আনইকুয়াল হয়। বললাম রিয়েল হলো, রিয়েল তো হচ্ছে, ইররেশনাল, d গ্রেটার দেন 0, রিয়েল ইররেশনাল হবে, অমূলদ হবে। যদি পূর্ণবর্গ না হয়, তাহলে তোমার বাস্তব হবে বীজটা, ইররেশনাল মানে অমূলদ, এবং আনইকুয়াল মানে অসমান হবে। এটা হচ্ছে কি বলছে, যে d টা গ্রেটার দেন 0 and d ইজ নট এ পারফেক্ট স্কয়ার। d যদি পারফেক্ট স্কয়ার হয়, তার কেসটা বলেছিলাম, d গ্রেটার দেন 0 এবং d যদি নট এ পারফেক্ট স্কয়ার হয়, তাহলে কি হবে? তারপরে দেখো নাম্বার সি, ইফ ইচ অফ a, b, c আর রেশনাল। আমাদের কোয়াড্রেন্টে কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তো মানে এটা x স্কয়ার সহগ a, x সহগ b ছিল, এগুলো ছিল। তো যদি বলছে যে প্রত্যেকটা যদি রেশনাল হয়, প্রত্যেকটা যদি মূলদ হয়, মানে a b c প্রত্যেকটা সহগ, মানে এই যে সহগগুলো বা কোএফিসিয়েন্টগুলো প্রত্যেকটা যদি মূলদ হয়, তাহলে কি হবে, রেশনাল যদি হয়,
তাহলে আমাদের রুটস গুলো কি হবে? রুটস গুলো হবে রেশনাল হবে, রিয়েল হচ্ছে এবং আনইকুয়াল। অবভিয়াস, কিন্তু ডি গ্রেটার দেন 0 কেসগুলো আমরা করছি। ঠিক আছে, ডিসকাউন্ট করে দিলে গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরটা দেখো, নাম্বার ডি। ইফ ওয়ান অফ এ কমা বি কমা সি ইজ ইরেশনাল, যদি এ বি সি এর মধ্যে যে কোনো একটা ইরেশনাল হয়ে যায়, যে কোনো একটা ইরেশনাল বা অমূলত হয়ে যায়। অমূলত মানে কি? এগুলো ধরো √3 আছে, √3x² প্লাস bx প্লাস 2x প্লাস 3 সমান 0 এরকম আছে। অমূলত জানো তো, রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার জানো তো, √3 √5 এগুলো ইরেশনাল নাম্বার। ঠিক আছে, যদি ওই যে ওয়ান অফ এ কমা বি কমা সি ইজ ইরেশনাল, এন্ড দ্য রুটস আর ইরেশনাল হবে, রিয়েল হবে কম আনইকুয়াল হবে। হয়ে যাচ্ছে, রিয়েল হবে আনইকুয়াল হবে। রিয়েল আর আনইকুয়াল তো সবগুলো, কারণ ডি গ্রেটার দেন 0 কেস হলে যেটা আসছে। ঠিক আছে, আচ্ছা, ইফ এ কমা বি কমা সি আর রেশনাল, ইফ এ কমা বি কমা সি আর রেশনাল, যদি প্রত্যেকটাই মূলত হয় এন্ড ওয়ান রুট আর ইরেশনাল। এবার বুঝো, যদি বুঝো যে এ কমা বি কমা সি প্রত্যেকটা রেশনাল হলো, আমার একটা রুট এর ইরেশনাল হয়ে যাচ্ছে, ওয়ান রুট আমি ইরেশনাল করছি। ঠিক আছে, তাহলে বলছে আদার রুটটা কি হবে? কনজুগেট ইরেশনাল নাম্বার, মানে অপর রুটটা হবে ওর কনজুগেট হবে। মানে ব্যাপারটা কি? ধরো একটা রুট ধরে নিচ্ছি, যে एग्जांपल একটা দিয়েছি, একটা রুট ধরে নিচ্ছি p প্লাস √q, p প্লাস √q, তাহলে আদার রুটটা অবভিয়াসলি p মাইনাস √q হবে। কিন্তু সেখানে p আর q টা রেশনাল, p আর q টা রেশনাল, p আর q টা মূলত p আর ইফ কি বললাম, a কমা b কমা c আর রেশনাল। হ্যাঁ, এই যে ব্যাপারটা, ওয়ান রুট আর ইরেশনাল, একটা রুট যদি নেয়, মানে একটা বীজ যদি অমূলত হয়, এবিসি প্রত্যেকটা স্বাভাবিক কিন্তু মূলত, কিন্তু একটা বীজ যদি অমূলত হয়, তাহলে বলছে অপর বীজটাও অমূলত হবে, কিন্তু সারা কনজুগেট হবে, পরস্পর প্রতিযোগী বা অনুমোদী। এটা জানতাম। ঠিক আছে, কনজুগেট ইরেশনাল নাম্বার। তাহলে ওয়ান রুট আর p প্লাস √q, তাহলে আদার রুট কত হবে? p মাইনাস √q, আর p এন্ড q আর রেশনাল। ঠিক আছে, এটা তোমাদের উপপাদ্য একটা আছে, উপপাদ্য তোমাদের এসএনদের বইয়ের উপপাদ্য 5, যেটা পেজ নাম্বার 299, যে মূলত সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি অমূলত হয়, অন্য বীজটি প্রতিযোগী অমূলত হবে। একটি বীজ মানে একটি রুট যদি ইরেশনাল হয়, অন্য রুটটা কি হবে? কি হবে? প্রতিযোগী অমূলত, বা কোএফিসিয়েন্ট ইরেশনাল রুটস অকারিং কনজুগেট পেয়ার, যে কেসটা ওটা এখানে আগে বলা, যদি p প্লাস √q হয় তাহলে p মাইনাস √q হবে। এখানে p আর q টা কিন্তু অবভিয়াসলি মূলত রাশি pটা, আচ্ছা, যখন ধরা হচ্ছে p প্লাস √q, তখন q টা অমূলত। ঠিক আছে, আচ্ছা, তো আরো কিছু থিওরি আছে, এটা ডি গ্রেটার দেন 0 এর জন্য সবকিছু কেসগুলো হবে। তো এটা এক জায়গায় নোট ডাউন করবে, ডি ইকুয়ালস টু 0 এর জন্য বলবো, ডি লেস দেন 0 এর জন্য বলবো। হ্যাঁ, ইফ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, আমরা ডি গ্রেটার দেন 0 এর জন্য কেসগুলো হবে। এবার দেখো ডি ইকুয়ালস টু 0 এর জন্য কি কেস পাবো। যদি ডি ইকুয়ালস টু 0 হয়, বা বি স্কয়ার মাইনাস 4ac টা 0, বা নিরূপকটা শূন্য, তখন আমরা কি পেয়েছিলাম? তখন পেয়েছিলাম যে ইকুয়েশনটার আলফাবেটে যদি রুট হয়, সেই রুটগুলো হবে রিয়েল হবে, বাস্তব, রেশনাল এন্ড ইকুয়াল, বাস্তব, মূলত এবং ইকুয়াল হবে। আমরা পেয়েছিলাম যখন ডি গ্রেটার দেন 0, ডি ইকুয়ালস টু 0 করেছিলাম, ক্লাস 10 এ করেছিলাম, বাস্তব পেয়েছিলাম, সমান হবে এবং রেশনাল হবে। ঠিক আছে, অবশ্যই মূলত হবে। আচ্ছা, এবার দেখো ডি লেস দেন 0 এর জন্য আমরা কি পাবো? if b square minus 4ac টা less than 0 হয়, that is d less than 0, then কি হবে? then the roots of the equation 1 আর কি হবে? imaginary and unequal। যদি d টা less than 0 হয়, মানে তোমার ওই b square minus 4ac টার্মটা যদি less than 0 হয়, বা ধরো d টা তোমার ভ্যালু বেরোলো -3 সাপোজ, less than 0, তখন আমরা কি করব? তখন রুটস গুলো তো আনইকুয়াল হচ্ছে, আর রুটস গুলো হবে ইমাজিনারি হবে। ঠিক আছে, রুটস গুলো হবে ইমাজিনারি। এবারে দেখো, আমি এটা একটা থিওরি মনে, এটা তোমাদের থিওরি এসএনদের বইতে করা আছে। In a quadratic equation with real coefficients, imaginary roots occur in conjugate pair। মানে কি? যে একটা দ্বিঘাত সমীকরণ যদি একটা বীজ কাল্পনিক হয়, এই যে লিখে দিতে হবে, একটা দ্বিঘাত সমীকরণ যদি একটা বীজ কাল্পনিক হয়, অপরটা হবে প্রতিযোগী কাল্পনিক বা অনুবন্ধী কাল্পনিক। এটা করেছি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার রিয়েল কোএফিসিয়েন্ট গুলো কি, যার রিয়েল উইথ রিয়েল কোএফিসিয়েন্টস, তার কোন কোএফিসিয়েন্ট গুলো থাকবে সেগুলো বাস্তব, তার ইমাজিনারি রুট যদি থাকে, তারা কি থাকবে? কনজুগেট থাকবে। মানে একটা যদি ইমাজিনারি রুট হয়, তার অপরটা কনজুগেট, কনজুগেটিং পেয়ার। ওটাই ইংলিশ টার্মটা লিখেছে, যদি একটা বীজ কাল্পনিক হয়, অপর বীজটা প্রতিযোগী কাল্পনিক হবে। মানে ব্যাপারটা কি? বা অনুবন্ধী কাল্পনিক। ব্যাপারটা কি? যে একটা রুট যদি p প্লাস iq ফর্মে থাকে, p প্লাস iq ফর্মে, ঠিক আছে, যদি আদার রুট কত হবে? p মাইনাস iq, অবভিয়াসলি p মাইনাস iq, কারণ তার অনুবন্ধী রুটটা কি হবে? p মাইনাস iq হয়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ বীজ যদি কাল্পনিক হয়, তার একটা বীজ যদি p প্লাস iq হয়, তাহলে অপর বীজটা কত হবে? p মাইনাস iq। এখানে p q টা রিয়েল, কোএফিসিয়েন্ট গুলো রিয়েল বললাম, i এর ভ্যালুটা আমরা জানি √1 আর q টার্মটা নট ইকুয়াল টু 0। বুঝা যাচ্ছে? তাহলে d গ্রেটার দেন 0 এর জন্য হলো, d ইকুয়াল টু 0 এর জন্য d লেস দেন 0। এগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, প্রত্যেকটা নোট করে বলা হবে। ওকে, ক্লিয়ার? তো
পড়বো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়াল টু জিরো রাশিটির চিহ্ন কিরকম হবে, কখন কিরকম হবে হয় সেই চিহ্নটা আমরা দেখাবো, ঠিক আছে। তো দেখো যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন জানি যে এটা নট ইকুয়াল টু জিরো, তার যদি রুটস আলফা আর বিটা হয় তাহলে কন্ডিশন গুলো দেখো, যদি ইফ দ্য রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল, এখন রুটস গুলো রিয়েল আর ইকুয়াল হবে, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু বিটা और ডিসক্রিমিনেন্ট ডি এর জিরো, ডিসক্রিমিনেন্ট মানে নিরূপক ডি সমান হচ্ছে আমরা কি জানি বিস্কো মাইনাস 4ac, সেটা সময় যদি জিরো হয় তখন আমরা কি করব, যদি এটা গ্রেটার দেন জিরো হয়, ইফ দ্য কন্ডিশন এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে কি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, কারণ এখানে যেহেতু ডি ইকুয়াল টু জিরো বলেছে তাহলে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে, মানে কি বলছি, আর যদি এটা লেস দেন জিরো হয় এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি লেস দেন ইকুয়াল টু জিরো, মানে কি এই লেস দেন ইকুয়াল টু জিরো গ্রেটার দেন ইকুয়াল টু জিরো মানে যদি এটা পজিটিভ ভ্যালু বের হয় তাহলে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ভ্যালুটা পজিটিভ বের হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে যদি রুটস গুলো রিয়েল আর ইকুয়াল হয় কোনো কারণে, যদি আলফা ইকুয়াল টু বিটা যদি রুটস গুলো হয় বা ডি টা যদি ডিসক্রিমিনেন্ট জিরো হয়, তাহলে যদি এটা গ্রেটার দেন জিরো হয় মানে এটার এর ভ্যালু ধরো আছে সমান পজিটিভ প্লাস 2 আছে সব কিছু মানে তো গ্রেটার দেন জিরো, তখন বলছে যে ওই যে এক্সপ্রেশনটা আমাদের এখানে বের করানোর দরকার হচ্ছে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই এক্সপ্রেশনটা একটা পজিটিভ কিছু বের হবে, আমি এটা বলতে চাইছি, যদি এটা গ্রেটার দেন জিরো এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি টার্মটা পজিটিভ হবে, যদি এটা লেস দেন জিরো বা এটা ধরো সাপোজ বের হলো -2 বা -4 সামথিং, তখন এই যে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি টা এটাও কিন্তু নেগেটিভ বের হবে, ঠিক আছে, মানে কি যদি এটা লেস দেন জিরো মানে কি দ্যাট ইজ ফর অল, দ্যাট ইজ এটা ফর অল এর চিহ্ন, ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স the sign of expression ax square plus bx plus c and a are same, মানে কি এই যে এক্সপ্রেশনটা ax square plus bx plus c এর এক্সপ্রেশন আর a এর এক্সপ্রেশন দুটো সেম হবে, মানে সাইনটা মানে এক্সপ্রেশন ax square plus bx plus c and a এদের যে সাইনটা তারা সেম হবে, মানে সাইনটা যেটা বলছে এটা প্লাস হলে এটা প্লাস, এটা মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, কি বলছে কখন সেটা যখন d টা 0 হবে আর রুটস গুলো রিয়েল আর ইকুয়াল বা ডিসক্রিমিনেন্ট 0 মানে ওই একই কেস, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছি, অঙ্ক দেখবে এসএনদের বইয়ের উদাহরণ অঙ্ক দেখলে বোঝা যাবে ব্যাপারটা কি, আমি করাও থাকবো, if the roots of the equation are imaginary that is occurring conjugate pair, আমরা যদি রুট গুলো বলছি ইমাজিনারি হয়, আমরা ইমাজিনারি হলে কি জানি তারা কনজুগেট হবে থাকে, তার পরস্পর অনুযোগী বা প্রতিবন্ধী জটিল হিসেবে থাকে, মানে একটা আলফা প্লাস আই বিটা তো আর একটা আলফা মাইনাস আই বিটা হবে, যদি এরকম ভাবে থাকে তখনও সেম কেস, যদি এটা গ্রেটার দেন জিরো এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি টা গ্রেটার দেন জিরো, আর যদি এটা লেস দেন জিরো এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি টা লেস দেন জিরো, মানে যদি এর ভ্যালুটা পজিটিভ বের হয় এর এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস রাশিটির চিহ্নটা পজিটিভ বের হবে, যদি এটা নেগেটিভ বের হয় এটাও নেগেটিভ হবে, দ্যাট ইজ ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স দ্য সাইন অফ এক্সপ্রেশন এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এন্ড এ আর সেম, একই কথা, ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে একই হয়, আর একটা কেস আছে সেই কেসটা যখন করবো তখন সেটার ক্ষেত্রে আলাদা হচ্ছে, সেটা আমি বলছি, ঠিক আছে, বোঝা গেল কি ব্যাপারটা, এই সাইনের কেসগুলো আমরা কি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট কিছু রাশিটির চিহ্ন হেডিংটা দেবো, ওই রাশিটির চিহ্ন কখন কি হবে সেইগুলো যখন আমরা পাবো, যখন ওই রকম কন্ডিশন হবে দেখবো এই রাশির মানে পরীক্ষাতে পড়ে মানে তোমাদের বই আছে আমি বলে দেবো যে রাশির চিহ্ন কি হবে, তখন আমরা এভাবে করবো, আমরা দেখবো তার রুটস গুলো কি হচ্ছে, যদি রুটস ইমাজিনারি হয় তাহলে এই কেসটা রুটস ইকুয়াল হলে কি পাবো, ঠিক আছে, বুঝা যাচ্ছে ব্যাপারটা কি বলছি, এবারে দেখো 3 নম্বর কেসটা, যদি রুটসটা আনইকুয়াল হয় এবং রিয়েল হয় মানে দ্যাট ইজ আলফা নট ইকুয়াল টু বিটা, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন দেখো চিহ্নটা কি হবে, যদি এক্সটা লাই করে আলফা আর বিটার মধ্যে, দ্যাট ইজ এক্স লাইজ বিটুইন আলফা আর বিটা, এক্স যদি আলফা আর বিটার মধ্যবর্তী হয় তখন সেম জিনিস ছিল না, তখনই কিন্তু আমাদের সিস্টেমটা ব্রেক করছে, মানে কি যদি এটা গ্রেটার দেন 0 হবে তখন এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি টা লেস দেন 0 হবে, আর যদি এটা লেস দেন 0 হয় এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি টা লেস দেন 0 হবে, সরি গ্রেটার দেন 0 হবে, কি বললাম বোঝা গেল ব্যাপারটা, বুঝে যদি এক্সটা লাই করে আলফা আর বিটার মধ্যে তাহলে যখন এটা গ্রেটার দেন 0 হবে তখন এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি টা লেস দেন 0, আর যদি এটা লেস দেন 0 হয় এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি টা গ্রেটার দেন 0, মানে কি যে যদি এর ভ্যালুটা পজিটিভ পায় তখন কিন্তু এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ পাবো, মানে এর ভ্যালুটা যদি পজিটিভ মানে +4 এটা সামথিং কিছু বের হয়, এক্স স্কয়ার প্লাস বি এক্স মাইনাস সামথিং কিছু একটা বের হবে, মাইনাস সামথিং -5 মাইনাস সামথিং কিছু একটা, ঠিক আছে, যদি রুটসটা রিয়েল আর আনইকুয়াল হয় আর এক্স যদি লাই করে আলফা আর বিটার মধ্যে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হচ্ছে, এক্স লাই বিটুইন আলফা এন্ড বিটা, দ্যাট ইজ বিটা লেস দেন এক্স লেস দেন আলফা, ঠিক আছে, দ্যাট দ্য সাইন অফ এক্সপ্রেশন এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এন্ড এ আর অপোজিট, মানে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি আর এর চিহ্নটা হবে অপোজিট হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, ঠিক আছে, ইফ এক্স বোঝা গেল ব্যাপারটা কি বললাম, এর পরে কেসটা দেখো, ইফ এক্স ডাজ নট লাইজ বিটুইন আলফা এন্ড বিটা, মানে দ্যাট কি বলবো এক্সটা লেস দেন আলফা বা এক্সটা গ্রেটার দেন বিটা, যদি এরকম সামথিং কিছু আকারে থাকে, যদি এক্সটা লাই না করে তাহলে কি হবে, যদি এটা তাহলে সেই একই কেস যেটা আমরা করছিলাম যে a গ্রেটার দেন 0 এক্স স্কয়ার প্লাস বি প্লাস সি গ্রেটার দেন 0 হবে,
যদি এর ভ্যালুটা পজিটিভ হয় x স্কয়ার প্লাস b প্লাস c এর ভ্যালুটা পজিটিভ, দ্যাট ইজ a less than 0 x স্কয়ার প্লাস b প্লাস c less than 0, এটা যদি less than 0 হয় এর ভ্যালুটা নেগেটিভ হবে, দ্যাট ইজ দ্য সাইন অফ এক্সপ্রেশন x স্কয়ার প্লাস b প্লাস c এন্ড a আর সেম, তাদের এক্সপ্রেশনটা সেমই থাকছে। যদি এটা পজিটিভ হলে প্লাস 2, এটা সামথিং প্লাস সামথিং, এটা নেগেটিভ সামথিং কিছু হলে এটা সামথিং নেগেটিভ হবে। এগুলো হলো সব সাইন অফ এক্সপ্রেশনের কেসগুলো। এই তিনটে কেস আছে, 3 এর এটা a আর b করা হয়েছে। তো এই কেসগুলো খাতা নোট করো সব, তাহলে বুঝতে পারবে না এটা ব্যাপারটা কি। তারপরে অঙ্কগুলো বলে বোঝা যাবে। এগুলো থিওরি আছে, থিওরিগুলো বলা হচ্ছে না, থিওরিগুলো কিভাবে আসছে না আসছে জানো দরকার নেই, জাস্ট ডাটাটা জেনে রাখো, ঠিক আছে? এটা তো কাজে লাগবে, হয়ে যাচ্ছে। দেখো যে এক্স স্কয়ার প্লাস bx প্লাস c এই নট ইকুয়াল টু 0 দ্বিঘাত রাশিটির বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করো। কিভাবে করো? যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কয়ার প্লাস bx প্লাস c। আচ্ছা, থিওরি যেটা মেন পার্ট এটা সেটা লিখছি আমরা। যদি এটা গ্রেটার দেন 0 হয়, কি বলছি? যদি এটা গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0 কন্ডিশন হলো, দেখো প্রুফটা বলছি না, মিনিমাম ভ্যালু অফ এক্স স্কয়ার প্লাস bx প্লাস c, মানে এক্স স্কয়ার প্লাস bx প্লাস c এর ক্ষুদ্রতম মানটা কত হবে? 4ac মাইনাস b স্কয়ার বাই 4a। কি বললাম? 4ac মাইনাস b স্কয়ার বাই 4a, বুঝা যাচ্ছে? 4ac মাইনাস b স্কয়ার বাই 4a। আর 4ac মাইনাস b স্কয়ার বাই 4a হয় ভ্যালু অফ x টা কত? মাইনাস b বাই 2। তাহলে যদি এটা গ্রেটার দেন 0 হয় তখন ওর মিনিমাম ভ্যালু পাবো, আর এক্সপ্রেশনের মিনিমাম ভ্যালুটা হবে 4ac মাইনাস b স্কয়ার বাই 4a, এন্ড মিনিমাম হয় ভ্যালু অফ x ইকুয়াল টু কত? মাইনাস b বাই 2। ঠিক আছে, প্রুফটা করা আছে বই। In this case, the expression ax square plus bx plus c has no minimum maximum value, মানে এর কোনো বৃহত্তম মান পাবো না, ঠিক আছে? তাহলে এর ক্ষুদ্রতম মানটা কত হচ্ছে? 4ac মানে b square by 4a, ভ্যালু অফ x কত? মাইনাস b বাই 2, মনে রাখো। এখন এটা গ্রেটার দেন 0, যদি এটা লেস দেন 0 হয়, যদি এটা লেস দেন 0 হয় তখন ওর বৃহত্তম মানটা কত? ম্যাক্সিমাম ভ্যালু অফ x স্কয়ার প্লাস bx প্লাস c কত? 4ac minus b square by 4a হয়। আর ভ্যালু অফ x টা কত হবে? মাইনাস b বাই 2, ভ্যালু অফ x টা মাইনাস b বাই 2, ঠিক আছে? যদি এটা লেস দেন 0 তখন ওর কি পাবো? ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 4ac minus b square by 4a, আর হয় ভ্যালু অফ x টা কিন্তু দুটোই সেম, মাইনাস b বাই 2, হয়ে যাচ্ছে। In this case, the expression ax square plus bx plus c has no minimum value, এর কিন্তু কোনো মিনিমাম ভ্যালু পাবো না। তাহলে আমরা যখন a গ্রেটার দেন 0 তখন ওর কোনো ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি না বা বৃহত্তম মান পাচ্ছি না, যখন এটা লেস দেন 0 হচ্ছে তখন ওর ক্ষুদ্রতম মান কোনো পাচ্ছি না, নো মিনিমাম ভ্যালু। বোঝা গেল ব্যাপারটা? এটা ছিল আমাদের থিওরি মেইন ডাটাটা, এইটুকু জানার দরকার, আমাদের অঙ্ক হয়ে যাবে, হয়ে যাচ্ছে। দ্বিঘাত সমীকরণের কাল্পনিক বীজ, যে তোমার কমপ্লেক্স রুট এবং কোয়াড্রেটিক ইকুয়েশন x স্কয়ার প্লাস b প্লাস c এই নট ইকুয়াল টু 0, তখন আমরা দেখো দুটো কেস পাবো। দুটো কেস কি? একটা কেস হচ্ছে কি যখন abc সহগগুলোর মানগুলো বাস্তব হবে, যখন হয় দ্য কোএফিসিয়েন্ট অফ abc আর রিয়েল এন্ড দ্য রুটস আর ইমাজিনারি, মানে যে abc সহগ যেগুলো আছে সেই সহগগুলো যদি বাস্তব হয় এবং রুটস গুলো যদি ইমাজিনারি বা কাল্পনিক হয়, তখন কি পাবো? আর একটা পাবো যে এবিসি সহগগুলোর মধ্যে এক বা একাধিক যদি জটিল হয়, মানে এ বি সি ওইগুলো যদি কমপ্লেক্স আকার থাকে, এই যে এ বি সি এগুলো যদি কমপ্লেক্স আকার থাকে, কমপ্লেক্স নাম্বার মানে আই ফাই থাকবে ওখানে, ঠিক আছে? তখন আমরা কি করবো? তো প্রথম কেসটা আমি বলছি, দেখো তাহলে আমরা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, এর x মান আমরা অ্যাকচুয়ালি কত পেয়েছিলাম? সিদ্ধরাজের যে সূত্রের সাহায্যে x মান পেয়েছিলাম -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2, ঠিক আছে? যদি রুটসটা আলফা আর বিটা হয়, যদি রুটসটা আলফা আর বিটা হয়, তাহলে আলফা সমান একটা কত ধরি? -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2, আর একটা কত ধরি? -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2, হয়ে যাচ্ছে? আচ্ছা, আমি কি বলেছি যে রুটসগুলো ইমাজিনারি করতে হলে আমাদের কি কি করতে হবে? আমরা কি করছি দেখো, এই যে এটা কি করছি? -b প্লাস এটাকে b স্কয়ার মাইনাস 4a কে লিখতে পারি মাইনাস অফ 4ac মাইনাস b স্কয়ার বাই 2, মাইনাস অফ 4ac মাইনাস b স্কয়ার বাই 2 করা যায়। তাহলে কত হবে? -b প্লাস এটা যেহেতু রুট ওভার -1, তো রুট ওভার -1 মানে কিন্তু এটার ভিতরে কিন্তু i ঢুকে যাচ্ছে, মানে i টা বাইরে চলে এলো, i ইনটু রুট ওভার 4ac মাইনাস b স্কয়ার করতে পারি বাই 2, তো কত হবে? -b বাই 2a প্লাস i ইনটু রুট ওভার 4ac মাইনাস b স্কয়ার বাই 2, একটা করলাম, ঠিক আছে? বিটা সমান কত হবে? -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2, তাহলে কত? -b মাইনাস, সেম কেস এখানে থেকে এই জায়গা থেকে মাইনাসটা গুণ করছি, কত? মাইনাস অফ 4ac মাইনাস b স্কয়ার লিখতে পারি, মানে -4ac প্লাস b স্কয়ার ডিভাইড বাই 2, কত হবে? তাহলে -b মাইনাস i ইনটু এটা হয় অ্যাকচুয়ালি রুটের মধ্যে i ঢোকে, তো ওটা বাইরে বেরিয়ে যায়, মানে রুট ওভার -1 এটা ভাঙলে কত হয় অ্যাকচুয়ালি? এটা ভাঙি কত? -1 ইনটু রুট ওভার 4ac মাইনাস b স্কয়ার, এরকমটা হয়, ঠিক আছে? যেহেতু -1 গুণ আছে, তাহলে এটা সমান i ইনটু রুট ওভার 4ac মাইনাস b স্কয়ার বাই 2, তো ওটাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টগুলো যদি করি তাহলে কত? -b বাই 2a মাইনাস i ইনটু রুট ওভার 4ac মাইনাস b স্কয়ার বাই 2, তাহলে কি হলো? যদি -b বাই 2a প্লাস i ইনটু 4ac মাইনাস b স্কয়ার বাই 2a, আর এটা হলো কত? -b বাই 2a
মানে সাই ইনটু রুট ওভার 4ac মাইনাস বি স্কয়ার বাই 2a মানে কি যে আলফা আর বিটা এই দুটো নাম্বার কি হলো কনজুগেট কমপ্লেক্স নাম্বার মানে কি হলো তারা পরস্পর অনুবন্ধী মানে বলতে হবে এটা আছে x প্লাস i হয় এটা x মাইনাস i হয় রাখো তাহলে এখানে আলফা আর বিটা কি হলো কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইন পেয়ার মানে তারা পরস্পর অনুবন্ধী জটিল রাশি হলো বোঝা গেল ব্যাপারটা কি হলো যখন আরেকটা কেস আছে আরেকটা কেস আমরা করছি যখন এবিসি টা রিয়েল হয় আর রুটসটা হয় ইমাজিনারি তখন এই কেসটা পাচ্ছি আমরা বোঝা যাচ্ছে এবিসি টা রিয়েল হবে এবিসি প্রত্যেকটা মানে যে সহগগুলো x স্কয়ার x আর ওই কনস্ট্যান্ট ওই যে সহগগুলো এখন রিয়েল হবে আর রুটস গুলো হবে ইমাজিনারি হবে তখন এই কেসটা করব ক্লিয়ার দেখো আর নাম্বার আরেকটা কেস যেটা বলছিলাম যে একটা কমপ্লেক্স নাম্বারের যে না আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি কমপ্লেক্স রুট যখন বের করতে যাব বা দ্বিঘাত সমীকরণ যখন কাল্পনিক পেয়েছি কেস 2টা যে if one or more of the coefficients a, b, c are complex number মানে এই দ্বিঘাত সমীকরণটার মানে হয় একটা বা একের বেশি a b হয় a বা b বা c বা ab বা bc বা ac বা abc সবগুলো যদি ঠিক one or more of the coefficients a b c are complex number যে তারা কমপ্লেক্স নাম্বার হয় মানে ধরো যখন যদি ইকুয়েশনে যদি সাপোজ এরকম থাকে 2yx স্কয়ার মাইনাস 2yx প্লাস 3 ইকুয়ালস টু 0 এরকম যদি থাকে মানে এই যে কোএফিসিয়েন্ট গুলো যদি কমপ্লেক্স হয় তখন আমরা কি করব ঠিক আছে তাহলে আমরা তো জানি যে ইকুয়েশনটা যখন রুট বার করেছিলাম আলফা আর বিটা তখন আলফা বিটা কত করছিলাম আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2 আর বিটা সমান বেরোচ্ছিল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2 ঠিক আছে তাহলে যদি যেটা বললাম যদি এবিসি আর কোএফিসিয়েন্টস গুলো যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে আমাদের আলফা আর বিটাটা কি হবে এটা কমপ্লেক্স নাম্বার হবে এবং তারা কিন্তু কনজুগেট কোন কারণে হবে না কি বললাম যে আলফা আর বিটাটা হবে কমপ্লেক্স নাম্বার আলফা আর বিটাটা হবে কমপ্লেক্স এবং তারা কিন্তু কোনোদিনই কনজুগেট হবে না মানে তারা পরস্পর অনুবন্ধী জটিল রাশি হবে না ঠিক আছে আলফা আর বিটা হবে কমপ্লেক্স জটিল রাশি হবে যদি ওগুলো জটিল রাশি এগুলো জটিল রাশি হবে আলফা আর বিটাটা কিন্তু তারা কোনোদিনই পরস্পর কনজুগেট নয় পরস্পর অনুবন্ধী নয় ঠিক আছে আচ্ছা যদি one of a if one of a and b are complex or each of a and b are complex যদি হয় বলছে যদি একটা হয় একটা a হয় a আর b এর মধ্যে হয় a কমপ্লেক্স বা b কমপ্লেক্স বা a b উভয় যদি কমপ্লেক্স হয় মানে হয় a জটিল রাশি বা b জটিল রাশি বা a b উভয় জটিল রাশি যদি হয় তখন রুটস অফ দ্য ইকুয়েশন কি হবে ইকুয়াল হবে যখন b স্কয়ার মাইনাস 4ac 0 তখন রুটসটা হবে যে ইকুয়াল কখন যখন b স্কয়ার মাইনাস 4ac 0 হবে ঠিক আছে আর যদি b স্কয়ার মাইনাস 4ac নট ইকুয়াল টু 0 হবে b স্কয়ার মাইনাস 4ac নট ইকুয়াল টু 0 তখন কি হবে রুটসটা হবে কি রুটস অফ দ্য ইকুয়েশন আর কমপ্লেক্স না আনইকুয়াল তখন কি হবে কমপ্লেক্স এন্ড রুটসটা কমপ্লেক্স হচ্ছে এবং আনইকুয়াল হবে আর এখানে কিছু রুটসটা হবে ইকুয়াল তখন b স্কয়ার মাইনাস 4ac 0 হবে আর এটা কমপ্লেক্স না আনইকুয়াল বুঝা যাচ্ছে এটা হচ্ছে থিওরি মানে মোটামুটি ধরো তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ পুরো থিওরি বলা হয়েছে ঠিক আছে এরপরে যে চ্যাপ্টার থিওরিটি ছিল সেটাও বলে দিয়েছি আর কি দুটো চ্যাপ্টার আছে দুটো অনুশীলনী আছে সেটা বললাম তোমরা প্রথম চ্যাপ্টারে যেগুলো করেছি আর আজকে প্রথম চ্যাপ্টারের সাথে এটা ছিল এই আজকে এটা হচ্ছে নতুন থিওরি কমপ্লেক্স নাম্বারের এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার ঠিক আছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ভিডিও ফার্স্ট আমার প্লেলিস্টে আছে করা আছে দেখবে কোয়াড্রেটিক ইকুয়েশন আলাদা করে সেখানে থিওরি বলেছিলাম আজকে কিছুটা দিচ্ছি ঠিক আছে এই দুটো মিলে তোমার প্রথম চ্যাপ্টারের থিওরিটা হয়ে যাবে ভালো করে থিওরিগুলো দেখো অঙ্কগুলো দেখো এসএনদের অঙ্কগুলো দেখো অনেক অঙ্ক করতে পারবে ঠিক আছে তারপর আমি অঙ্ক কিছু কিছু করাবো অনেক অঙ্ক হয়ে যাবে এসএনদে বা তুমি যে বইটা ফলো করছো তুমি উদাহরণ অঙ্কগুলো দেখো ভালো করে তারপর আমার থিওরিটা দেখো থিওরিটা খাতায় নোট ডাউন করো অঙ্ক করতে পারবে হয়ে আছে থিওরিগুলো যথেষ্ট ডিপলি ভাবে বোঝানো হয়েছে আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো হ্যাঁ সব ভালো থাকো ঠিক আছে আর লাইক করবে কমেন্ট করবে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্ট করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি তোমাদের ওখানে প্রবলেম থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে পাঠিয়ে দিতে পারো ঠিক আছে